আপনাদের জন্য কি আমার সার্টিফিকেট নিয়ে ঘুরতে হবে? আমি পুরুষ না মহিলা? একজন মেয়ের চাইতে আপনার সাজুগুজু করতে বেশি সময় লাগে। একটু হট সেজে না থাকলে কি হয় ভাইয়া? আপনার টয়লেট এত সুন্দর যে সেখানে বসে নাকি নাস্তা করা যায়, আসলে কি তাই বলেন? টয়লেটে কি খাবার খাওয়া যায়? কিছু কাজ আছে ভাইয়া যা টয়লেটই কমফোর্ট ফিল করা যায়। কেউ আপনাকে সুগার ড্যাডি বানাতে চায়। আমাকে সুগার ড্যাডি কেন বানাবে? আমি কি বুইড়া? আমি তো ইয়াং। সম্মানিত সুধী, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফালতু কথনের মোটা কথার নতুন পর্বে। আজকে আমাদের সাথে দেখতেই পাচ্ছেন আছেন সময়ের আলোচিত সুদর্শন পুরুষ। আমি সুদর্শন ঠিক, কিন্তু পুরুষ। আপনি পুরুষ নন? আপনাদের জন্য কি আমার সার্টিফিকেট নিয়ে ঘুরতে হবে? আমি পুরুষ না মহিলা? ইন্টারভিউ শুরুতেই আপনি আমার মুডটা নষ্ট করে ফেললেন। সরি সরি সরি, এই টিস্যু। দেখেন, আমি সুস্থ মস্তিষ্কে বলছি আমি একজন পুরুষ। মানে আপনি ওই পুরুষ জায়গাটাতে একটু কনফিউজড হয়ে গেছেন, তো তাই আর কি জিজ্ঞাসা করা। আপনাদের কোনো ডাউট আছে আমি পুরুষ না মহিলা? তাহলে আপনি ঠিক এই পুরুষ বলার জায়গাটাতে কনফিউজড কেন হলেন? দেখেন, পুরুষ হওয়া কি এত সোজা? আপনি তো কিছুদিন আগেও মেয়েদের মতন সাজুগুজু করে নাচানাচি করতেছিলেন, মানে এই বিষয়টা আপনার কি বলার আছে? পৃথিবীতে এমন অনেক বিখ্যাত লোক আছে যারা মেয়ে সেজে নাচ করে। আচ্ছা, আপনি কি মাইকেল জ্যাকসনকে মেয়ে বলবেন না পুরুষ বলবেন? মাইকেল জ্যাকসন তো সার্জারি করে একেবারে হুবহু মেয়ে হয়ে গিয়েছিল। মাইকেল জ্যাকসন, আচ্ছা মাইকেল জ্যাকসনকে কি আপনি আপনাদের টিমের মেম্বার মনে করেন? আই লাভ জ্যাকসন। আপনি কি মাইকেল জ্যাকসনের মতন সার্জারি করতে চান? সার্জারি? আমাকে সার্জারি করতে হবে কেন? আমি তো এমনিতেই অনেক সুন্দর, দেখছেন না আমাকে? তো যদি বলি যে ধরেন মাইকেল জ্যাকসন সার্জারি করে খুব সুন্দর একদম সাদা পুরুষ হয়ে গেছে, তো আপনি যদি সার্জারি করেন, ঠিক আপনার কোন জিনিসটা আপনি স্পেশালি আপনার দেহে ধারণ করবেন? আমার দেহের এখান দিয়ে একটু নাকটা চাপিয়ে ফেলবো, ঠোঁটটা একটু সুন্দর করব, গালটা একটু করে ফেলবো, অনেক সুন্দর লাগবে, তাই না? উর্ফি জাভেদকে দেখছেন? রিসেন্টলি সে তার সার্জারির মাধ্যমে তার ঠোঁটের একটা পরিবর্তন আনছে। দেখেছি, আই লাভ উর্ফি। উফ। এইবার একটু আমরা অন্যদিকে মুভ করি। এই যে আপনি এত সেজে গুজে থাকেন, এত ওয়েল ড্রেস, গলার অলংকার, হাতের ব্রেসলেট, আপনার ঘড়ি, কানে দুল, পুরো বিষয়টাতে এভাবে থাকতে আপনার কেমন লাগে? আমাকে দেখতে সুন্দর লাগছে না বলেন তো? আমি যেহেতু সুন্দর, তাহলে আমি অল্প সাজলেও সুন্দর লাগবে, বেশি সাজলেও সুন্দর লাগবে। দেখেন, আমি কিন্তু একেবারে পরিমিত সাজে, আর আমি নিজেকে এমনভাবে রাখি যেন রাস্তা দিয়ে অনেক ভিড়ের মধ্যে হেঁটে গেলেও লোকে বলবে ওই দেখো ফারহানা যাচ্ছে। ও সরি, আমি তো ফারহান। ওই দেখো ফারহান যাচ্ছে। আপনি কি মাঝে নাম নিয়ে কনফিউজড হন? নাম নিয়ে কনফিউজড হবো কেন? আপনি ভাইয়া অনেক দুষ্টু। ধরেন একটা মেয়ের সাথে আপনি মেকআপ করতে বসলেন, হ্যাঁ, কার সময় বেশি লাগবে, আপনার নাকি মেয়েটার? দেখেন ভাইয়া, যে বেশি সুন্দর তার একটু বেশি সময় লাগতে পারে। আর আমি যেহেতু সুদর্শন, একটু সেজেগুজে থাকতে, পরিমিত সাজতে আমার ভালো লাগে। এতে আমার তৃপ্তি লাগে অনেক। মেকআপ গেট আপ যতটুকু লাগে ঠিক ততটুকুই আমি করি। তার মানে একজন মেয়ের চাইতে আপনার সাজুগুজু করতে বেশি সময় লাগে, তাই না? একটু হট সেজে না থাকলে কি হয় ভাইয়া, বলেন তো? আচ্ছা, আপনি তো ফ্যাশন ডিজাইনারও, মানে যে আপনার ড্রেস আপের যে ধরন দেখতেছি তাতে আপনি অনেক ভালো ফ্যাশন ডিজাইনার, তাই না? ফ্যাশন আমার রক্তে আছে জানেন, আমি ব্র্যান্ড বুঝি। আমার এই সানগ্লাসটা দেখেছেন, এটা একটা ব্র্যান্ডের। যে ঘড়িটা দেখছেন, এটা ব্র্যান্ডের। আমার শরীরে যা কিছু দেখছেন সব কিছু ব্র্যান্ডের। আচ্ছা, আপনার এই জামাটাও আপনি নিজে ডিজাইন করছেন, তাই না? অবশ্যই। দেখেন না, একেবারে প্রজাপতির মতো ডানা মেলে একটা ডিজাইন করেছে। এটা আমার একটা ইউনিক ডিজাইন। যে এখানে উইন্সে কতগুলো ডিজাইন করেছি দেখতে পাচ্ছেন? ওয়াল্লাহ ভাইয়া, ডিজাইনগুলো লাগিয়েছিলাম, ওগুলো সব পড়ে গিয়েছে, আপনাকে দেখাতে পারলাম না। ভাইয়া আমার মনটা খুব খারাপ হয়ে গেল। দুর্জার ডিজাইনগুলো কোথায় যেন পড়ে গিয়েছে। মানে যদি বলি যে এটার স্পেশালিটি কি, মানে এটা বিশেষণ কি, মানে ধরেন আমি শুনছি যে আপনার ড্রেসগুলো লাখ লাখ টাকা দিয়ে মানুষ কিনে, তো ঠিক কোন বিশেষত্বর কারণে, কোন স্পেশালিটির কারণে এটা মানুষ কিনবে লাখ টাকা দিয়ে? এমন আমার অনেক ভালো ভালো কাস্টমার আছে।
আমি কিছু পড়লেই বলে যে ফারহান যেটা পড়েছে এটা আমার চাই চাই চাই। তখন আর কি করব বলেন, তাদেরকে আমার বানিয়ে দিতে হয়। তাদের কিছু রিকোয়ারমেন্ট থাকে, সেগুলো অ্যাড করে তারপরে আমার ইউনিক ডিজাইনটা তাদেরকে করে দিতে হয়। এটা আমার একটা বিজনেসের অংশ। আচ্ছা, আপনি তো ইন্টেরিয়র ডিজাইনারও, তাই না? আপনি আপনার বাসা মানে নিজেই এত সুন্দর করে ডিজাইন করেছেন? অবশ্যই ভাইয়া, আপনি আমার ঘর দেখেছেন? ও আচ্ছা, একটা কথা খুব প্রচলিত আছে যে আপনার টয়লেট এত সুন্দর যে সেখানে বসে নাকি নাস্তা করা যায়। আসলে কি তাই বলেন তো? আপনি অনেক দুষ্ট আছেন ভাইয়া। টয়লেটে কি খাবার খাওয়া যায়? টয়লেটে তো একটা বিশেষ কাজের জন্য যাওয়া হয়, আর এমন কিছু কাজ আছে ভাইয়া যা টয়লেটেই কমফোর্ট ফিল করা যায়। আপনি কি ফ্রিতে সার্ভিস দেন? ভাইয়া আমি ফ্রিতে কোনো সার্ভিস দেই না। ফ্রিতে কাজ করা কোনো ভালো কাজ হয় না ভাইয়া, জানেন। আর সার্ভিস কেন বলছেন ভাইয়া? এটা আমার প্রফেশন। আপনি নাকি শুধু সেলিব্রিটিদেরকে সার্ভিস দেন, অন্য কাউদেরকে দেন না, আসলে কি তাই? ভাইয়া এটা শুধু সেলিব্রিটিদের জন্যই। ওনারা তো আমার ডিজাইনের মূল্য দিবে না, ওরা পারবেও না দিতে। এবার পুরো আলোচনাটা একটু আপনার পার্সোনাল জীবনে যাই। জীবনে কয়টা মেয়ের প্রতি ক্রাশ খাইছেন বলতে পারবেন? আবার হাসালেন দুষ্টু ভাইয়া। আমি কেন ক্রাশ খাবো? মেয়েরাই তো আমার উপরে ক্রাশ খায়, দিনে রাতে দুপুরে সব সময় আমার উপরে ক্রাশ খায়। মেয়ে বলেন ছেলে বলেন সবাই। সিরিয়াসলি আপনি কোনো মেয়ের দিকে তাকান না? না ভাইয়া, আমি তাকাই না। খেয়ালও করেন না যে কোনো মেয়ে আপনার দিকে তাকায় কিনা? না, আমি খেয়াল করি না। তবে আমার সাথে যারা থাকে তারা আমাকে বলে, এই ফারহান, তোর দিকে না একটা মেয়ে টক করে তাকিয়ে আছে, তোর দিকে না একটা ছেলে টক করে তাকিয়ে আছে। আমার উপরে ছেলে মেয়ে সবাই ক্রাশ খায়। একবার হয়েছিল কি জানেন? আমি একবার একটা মেয়ের দিকে তাকিয়ে চোখ টিপ দিয়েছিলাম। তারপর কি হলো জানেন? শাহবাগে শুধু দৌড় আর দৌড়। মেয়েদের মেসেজ পান? লটস অফ মেসেজ। এর মধ্যে প্রেম কয়টা? খুব বেশি না ভাইয়া, হাতে গোনা 2-3টা 4টা 5টা হতে পারে। কখনো ছেলেরা মেসেজ দেয় না? অনেক ভাইয়া, হাজার হাজার। এটা তো একদম হর হামেশা। দেখেন, প্রেমের কোনো লিঙ্গ হয় না। আমাকে শুধু মেয়েরা পছন্দ করবে, আই এম নট লাইক দ্যাট। আমি মনে করি আমাকে সবাই ভালোবাসবে, আমিও সবাইকে ভালোবাসবো। আমি এটাতে এনজয় করি। একটা খুব পার্সোনাল প্রশ্ন করি, কেউ আপনাকে সুগার ড্যাডি বানাতে চায়? আমাকে সুগার ড্যাডি কেন বানাবে? আমি কি বুইড়া? আমি তো ইয়াং। আমাকে ইয়াং ড্যাডি বানাবে। ওকে, আমরা অনেক রকম কোশ্চেন করলাম, এর বাইরে একটু অন্যদিকে যাই। ধরেন আপনার যদি বলি যে আপনার প্রিয় খাবার কোনটা, কোন খাবারের কথা বললে আপনার এখনই চোখের সামনে ভাসতেছে? আমার ফুচকা খেতে খুব ভালো লাগে। রাস্তার আশপাশে বসে যারা ফুচকা বিক্রি করে, ওই যে পিছনে এইভাবে চুলকে তারপরে সুন্দর করে ফুচকাটা বানিয়ে দেয়, এটা স্মেলটা আমার অনেক ভালো লাগে ভাইয়া। আপনার গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ডের কথা বলছেন? একটা ঘটনা বলি ভাইয়া, এইটা কিন্তু আর কাউকে বলা যাবে না, একদম কাট করে দিবেন আপনি। আপনাকে আমি পার্সোনালি বলছি, খুব মজার ঘটনা ভাইয়া। জানেন, একবার একটা মেয়ের সাথে আমার রিলেশন হয়েছিল, খুব ঘনিষ্ঠ রিলেশন হয়েছিল। বলেন কি? তারপর? 3 মাস ওর সাথে আমার প্রেম চলছিল। তারপরে আমি 2-3 মাস পরে জানতে পারলাম এটা কোনো মেয়ে ছিল না, ওটা ছিল একটা ছেলে। ভাইয়া যা ডস খেয়েছি, আমি তো লজ্জায় মরি। এই ঘটনা কিন্তু আর কাউকে বলিনি। ভাইয়া প্লিজ এটা কিন্তু রেকর্ড করবেন না প্লিজ ভাইয়া। দুষ্টু ভাইয়া প্লিজ, মিষ্টি ভাইয়া, আমার কলিজার ভাইয়া প্লিজ। তো এখন জীবনে কেউ নাই? আই হ্যাভ লটস অফ ফ্রেন্ডস ভাইয়া, তারা আমাকে অনেক লাভ করে। এদের কাউকে বিয়ে করবেন? করবো না কেন? আল্লাহ চাইতে আমি কাউকেও করতে পারি। আপনি কি ভার্জিন? অবশ্যই ভাইয়া। আপনি ক্যামেরাতে এইসব কথা কিন্তু দিবেন না ভাইয়া, অনিয়ার করবেন না ভাইয়া প্লিজ।